আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব অভিষেক ক্লাস 10 সাবজেক্ট বাংলা। এই অভিষেক হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো আজকে এখানে যে বিষয়টি, রাবণের ছেলে হচ্ছে ইন্দ্রজিৎ, যার আরেকটা নাম হচ্ছে মেঘনাদ, আর রাবণের আর একটা ছেলের নাম হচ্ছে বীরবাহু। তো মেঘনাদ, যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, এই ইন্দ্রজিৎ লঙ্কা থেকে একটু দূরে প্রমোদ উদ্যানে নাচ গানে ব্যস্ত ছিলেন। তো লঙ্কা থেকে একটু দূরে অবস্থিত প্রমোদ উদ্যান, যেখানে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ, যার নাম মেঘনাদ, সেই হচ্ছে ইন্দ্রজিৎ, নাচ গানে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় লঙ্কাকে আক্রমণ করে রাম এবং লক্ষ্মণ। রাম এবং লক্ষ্মণ লঙ্কাকে আক্রমণ করে এই ইন্দ্রজিতের ভাই বীরবাহু, এই রাম আর লক্ষ্মণ বীরবাহুকে হত্যা করে। তো বীরবাহুকে হত্যা করলে রাজা রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল রাম এবং লক্ষ্মণের সঙ্গে। তো ঠিক সেই সময় মানে কুলনারী মানে দেবী লক্ষ্মী, এই কুলনারীরা বাড়ির বাইরে যায় না। তো লঙ্কার যে অবস্থা ভালো নেই, এই খবরটা ইন্দ্রজিৎকে দেবে কে? সেই জন্য দেবী লক্ষ্মী প্রবাসার ছদ্মবেশে চলে গেলেন প্রমোদ উদ্যানে ইন্দ্রজিতের কাছে। তো ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মীকে প্রবাসার ছদ্মবেশে দেখে কনক আসন ত্যাগী, মানে নিজের আসন ত্যাগ করে দেবী লক্ষ্মী প্রবাসার ছদ্মবেশে গিয়েছিলেন। তো দেবী লক্ষ্মী অসময়ে আসায় ইন্দ্রজিৎ বুঝতে পেরেছেন যে লঙ্কার অবস্থা হয়তো ভালো নেই। সেই জন্য ইন্দ্রজিৎ দেবী লক্ষ্মীকে প্রথমেই জিজ্ঞেস করলেন, লঙ্কা কুশল তো, মানে লঙ্কা ভালো আছে? তখন দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বললেন যে লঙ্কা একেবারেই ভালো নেই। তোমার ভাই বীরবাহুকে রাম আর লক্ষ্মণ হত্যা করেছে এবং তোমার পিতা রাবণ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই খবর শুনে ছিড়িয়া কুসুম দাম, এটা 3 মার্কের প্রশ্ন হতে পারে। মানে এই যে ইন্দ্রজিৎ যে প্রমোদ উদ্যানে বসেছিল, প্রমোদ উদ্যানে বসার পরে ও ভাবছে যে আমি এখানে গানে ব্যস্ত, নাচ গানে, আর আজকে আমার ভাই বীরবাহুকে রাম আর লক্ষ্মণ লঙ্কাকে আক্রমণ করে বীরবাহুকে হত্যা করেছে, আর আমি এখানে মজা করছি। ছিড়িয়া কুসুম দাম তখন ফুলের মালা ছিঁড়ে সে নিজেকে ধিৎকার দিচ্ছিল। ধিক মরে ধিক, 3 মার্কের প্রশ্ন। কে ধিৎকার দিচ্ছিল? ইন্দ্রজিৎ। কাকে দিচ্ছিল? নিজেকে। কেন? যে রাম এবং লক্ষ্মণ লঙ্কাকে আক্রমণ করছে, বীরবাহুকে হত্যা করেছে, আর ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে বসে আজকে গান বাজনায় ব্যস্ত, সেই জন্য সে নিজেকে ধিৎকার দিয়েছিল। তারপরে এই ইন্দ্রজিৎ যখন প্রমোদ উদ্যান থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরোলে এই ইন্দ্রজিতের বউ প্রমীলা ধরিল করযুগল, মানে হাতটা জড়িয়ে ধরল ইন্দ্রজিতে, যে এই সময়ে তুমি যাও কোথায়? তখন বলল, লঙ্কা বিপদে, আমি আমার কাজ করে আমি আবার তোমার কাছেই ফিরে আসব। এই কথা ইন্দ্রজিৎ প্রমীলা তার বউকে বলে। তারপর ইন্দ্রজিৎ বলে তার মৈনাক পর্বতের মতো একটা রথ ছিল তৈরি করতে। তো মৈনাক পর্বতের মতো রথে চড়ে ইন্দ্রজিৎ লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। যেতে যেতে ইন্দ্রজিৎ যখন তার ধনুকের ছিলা মানে ওই সেই সুতোটা, দড়িটা টান দিলেন, যেটাকে বয়ে বলা হয়েছে সিঞ্জিনি,
সিঞ্জিনী কথার অর্থ হচ্ছে সেই ধনুকের ছিলা। তো যখন মৈনাক পর্বতের মতো রথে চেপে চলে যাচ্ছে ইন্দ্রজিৎ, ধনুকের ছিলায় টান দিলে সেই টানের আওয়াজে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। তো সমুদ্রের জল এবং লঙ্কা সেই ধনুকের যে টানটা, সেই টানে কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। এটাও 3 মার্কের হতে পারে। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, কি কারণে লঙ্কা এবং সমুদ্রের জল কেঁপে উঠেছিল? তো প্রমোদ উদ্যান থেকে যখন মৈনাক পর্বতের মতো রথে করে ইন্দ্রজিৎ লঙ্কায় যাত্রা করছেন, যখন তিনি ধনুকের ছিলায় টান দেন, সেই টানের শব্দে লঙ্কা এবং জলধি কেঁপে ওঠে। তারপরে ইন্দ্রজিৎ রাবণের সামনে গিয়ে উপস্থিত হন। তো রাবণকে বলেন, মানে পিতাকে বলেন, হে পিতা, আমি রাম আর লক্ষ্মণকে এর আগে 3 বার কুচি কুচি করে হত্যা করেছি, ওরা জ্যান্ত হলো কি করে? ইন্দ্রজিৎ বলছে যে জলে যেমন শিলা ভাসতে পারে না, রাম আর লক্ষ্মণ বেঁচে থাকতে পারে না। মানে আমি বিশ্বাস করতে পারছি না রাম আর লক্ষ্মণ বেঁচে আছে। কেন? ইন্দ্রজিৎ বলছে এর আগে আমি রাম আর লক্ষ্মণকে 2 থেকে 3 বার হত্যা করেছি, তাহলে ওরা জ্যান্ত হলো কি করে? তাই ওর মনে প্রশ্ন, শিলা যেমন জলে ভাসে না, রাম আর লক্ষ্মণও জীবিত থাকতে পারে না। তখন রাবণ উত্তর দিল যে ওরা মানব নয়, ওরা হচ্ছে মহামানব, ওরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। এই বলে তখন ইন্দ্রজিৎ রাবণকে বললেন যে বীর বাঁচে কি ঔষধে, মানে আজকে দেখব, হয় আজকে রাম আর লক্ষ্মণকে বধ করব, আর নইলে ওদের দুটোকে বেঁধে আপনার চরণে এসে নিয়ে আসবো। তাই বলল, দেখব বীর বাঁচে কি ঔষধে। হলো তখন রাবণ বলল, হাই বিধি বাম মম প্রতি। বাম মানে কি? বাম মানে হচ্ছে একটা ডান একটা বাম। বাম মানে হচ্ছে আজকে ভাগ্যটা খারাপ। কেন? রাবণ বলছেন যে আজকে তোমার ভাই বীরবাহু, যাকে দেখে দেবতারা ভয়ে পালিয়ে যায়, সেই বীরবাহুকে আজকে রাম এবং লক্ষ্মণ হত্যা করেছে। আজকে আমাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না। তখন রাবণ ইন্দ্রজিৎ তার ছেলেকে বলছেন যে হাই বিধি বাম মম প্রতি, আজকে ভাগ্য সঙ্গ দিচ্ছে না, আজকে তুমি সারা রাত নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ করো। এই যজ্ঞে যজ্ঞ করার পরে প্রভাতে তোমাকে যেতে হবে যুদ্ধে, মানে কালকে সকালে যুদ্ধে করব। আজকে আমাদের ভাগ্য সঙ্গ দিচ্ছে না, তাই বলছে হাই বিধি বাম মম প্রতি। তখন অভিষেক কি? অভিষেক হচ্ছে সূচনা। তো সেই সময় একটা কথা আছে, রাজার সঙ্গে রাজাই যুদ্ধ করবে। তো রাম হচ্ছে অযোধ্যার রাজা, কিন্তু ইন্দ্রজিৎ তো রাজা নয়। এই গল্পের নামটা কি? অভিষেক। তো রাম হচ্ছে রাজা, কিন্তু ইন্দ্রজিৎ তো লঙ্কার রাজা না, লঙ্কার রাজা হচ্ছে রাবণ। তাহলে রামের সঙ্গে যুদ্ধ করতে হলে ইন্দ্রজিৎকে রাজপদে ভূষিত করতে হবে। তো সারা রাত ধ্যান করার পরে, জপ করার পরে, যখন প্রভাতে যুদ্ধে বেরোবে ইন্দ্রজিৎ, তখন তার পিতা রাবণ ইন্দ্রজিৎকে নিজ আসনে বসিয়ে তিলক কেটে দিলেন, অভিষেক করলেন। কি করলেন বললাম? হ্যাঁ। তার মানে এবার হলো লঙ্কার রাজা। এবার রাজার সঙ্গে রাজার কিভাবে যুদ্ধ হবে। আর রাবণ এইটুকু বলেছিলেন, মানে ইন্দ্রজিৎ বলেছিলেন যে কিরিটি বেশে যুদ্ধ করতে হবে। কিরিটি কি? কিরিটি কার নাম? কিরিটি হচ্ছে অর্জুনের নাম। কার নাম বললাম? হ্যাঁ, অর্জুনরা যখন অজ্ঞাতবাসে ছিল, তো 1 বছর লুকিয়ে থাকতে হবে যেন ধরা না পড়ে, নইলে আবার বনবাসে যেতে হবে। তখন বিরাট রাজার ঘরে অর্জুন বিরাট রাজার কন্যাকে নাচ শেখানোর জন্য বৃহলাঙ্গলা সেজেছিল। কি সেজেছিলেন? হ্যাঁ। তো যখন বৃহলাঙ্গলা সেজেছিলেন ওখানে, তো ঠিক সেই সময় বিরাট রাজার অনেক গরু ছিল।
তো ওই গরু কৌরবরা নিয়ে চলে যাচ্ছিল। তো বিরাট রাজা কৌরবদের সেনা দেখে ভয় পেয়ে গিয়েছিল, কেন সামনে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য সব বড় বড় যোদ্ধা। তো বিরাট রাজা এই কৌরবদেরকে দেখে তার আর গরু উদ্ধার করতে বলছে যে না, আমি এদের সঙ্গে বলছে দেবতারাও এদের সঙ্গে পারবে না লড়ে। তো ওই বিরাট রাজার সারথি ছিল কে? কিরিটি বেশে ছিল অর্জুন, মানে বৃহলঙ্গলা বেশে। তো অর্জুন, তো বিরাট রাজা তো চেনে না যে এটা হচ্ছে অর্জুন আছে, কেন কই ও বৃহলঙ্গলা সেজে আছে, কিলাঙ্গলা। হ্যাঁ, তো সেদিন বিরাট রাজা রথ মানে রথী হলো, আর বৃহলাঙ্গলা বেশে সেদিন অর্জুন কৌরবদের সঙ্গে যুদ্ধ করে, হ্যাঁ, বিরাট রাজা প্রায় লক্ষ লক্ষ গোধনকে উদ্ধার করেছিল, মানে গরুকে। কাকে হারিয়ে? কৌরবদের। হ্যাঁ, পাণ্ডবরা 5 ভাই আর ধৃতরাষ্ট্রের 100 ছেলে কৌরব। তো কৌরবদের দিকে বড় বড় যোদ্ধা ছিল। তো অর্জুন সেদিন এমন যুদ্ধ করেছিল, তো অর্জুনের গুরুদেবও ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম। তো এই সব যোদ্ধাকে পরাস্ত করে বিরাট রাজার গোধনকে উদ্ধার করেছিল। তো আজকে মানে ইন্দ্রজিৎ বলছে যে আমি হতে চাই বৃহলঙ্গলা কিরীটি, মানে অর্জুন যেমন সেদিন যুদ্ধ করেছিল, ঠিক আছে, আজকে আমি রাম আর লক্ষ্মণের সঙ্গে সেই কিরীটি রূপেই কি করব? যুদ্ধ করব। এই হলো অভিষেক গল্প। কি গল্প? অভিষেক গল্প। হ্যাঁ।